হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি হলো দই কাতলা। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে ম্যারিনেট করার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু রিফাইন অয়েল নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। ভিডিওতে কোনো ভুল থাকলে প্লিজ ছোট বোনের মতন মনে করে ক্ষমা করে দিও। আমি মাছটা পুরোটাই রিফাইন অয়েলে রান্না করব। তাই তেলটা গরম হয়ে গেলে তাতে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছটা ভাজার সময় একটু কম ছিটকায়। তারপরে তেল গরম হয়ে গেলে মাছটাকে দিয়ে দেবো। আমার ক্যালমা দেখেছো, 3টে মাছকে একসাথে উল্টালাম। আমি তো ভাবতেই পারিনি যে আমি পারবো বলে। যাই হোক, দই কাতলা অনেকে মাছ না ভেজেই রান্না করে। আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। হালকা করে ভাজাটাই আশা করছি বেটার হবে। অনুষ্ঠান বাড়ি গেলে কারা কারা দই কাতলা পছন্দ করো একটু কমেন্টে জানিও তো, যে তোমাদেরও দই কাতলা ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। সেই মাছ ভাজার তেলে ফোড়ন হিসাবে দিয়েছিলাম গোটা জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। যখনই এই স্টেজে চলে এসেছিলো তখনই আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যখন এই রকম স্টেজে চলে আসবে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় অল্প একটু জল দিয়ে দেবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর সময় একটু সুন্দর গন্ধ বেরোয়। ততক্ষণে 100 গ্রাম টক দই নিয়ে আমি ভালো করে একটি চামচের দ্বারা ফেটিয়ে নিলাম। আর তারপরে মশলাটাতে পরিমাণ মতন জল দিয়ে সেটাকে একটু ফুটতে দিতে হবে। ফোটার পরেই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পোস্ত বাটাটা ফুটে যাওয়ার পরে তাতে ইউজ করেছি আমি ওই টক দইটা ফেটানো। আচ্ছা, আমার এখানে মনে হয় একটা ভুল হয়েছিল। টক দইটা হয় কম ফেটানো হয়েছিল, নাহলে গরম ফুটন্ত অবস্থাতে আমাকে টক দইটা দিতে হতো না। আমি হয়তো দিয়ে ফেলেছিলাম, তাই একটু ছানা ছানা কেটে গিয়েছিল। টক দইটা দেওয়ার পরে যখন ফুটে যাবে তখন মাছগুলো পরপর দিয়ে একটু মিশিয়ে নেবে, যাতে ওই মাছের ভিতরে ওই ঝোলের স্বাদ গন্ধটা একটু ঢোকে। তারপরে মাছগুলো তুলে নেবে। কাজবাড়িতে কিন্তু এইরকমই হয়, মাছ ফুটিয়ে নিয়ে মাছগুলো আলাদা করে তুলে নেয়। তারপরে ওই ঝোলটাকে একটু মোটা করে ফুটিয়ে নিয়ে সেটাকে ওপর থেকে ঢেলে দেওয়া হয়। তো আমি সেই রকম ভাবেই করছিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই গ্রেভির মধ্যেই 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। একটু গাঢ় হয়ে যেতেই সেটা মাছের ওপর থেকে ঢেলে দিয়েছিলাম। সুন্দর একটা স্মেল বেরোবে। আচ্ছা, এখানে বলে রাখি, আদা রসুন বাটাটা একটু কম দিলেই এই তরকারিতে ভালো হয়। তবে